আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। রবিনা কুপনের দারুণ মজাদার রেসিপি এসেছে। এই বৃষ্টির দিনে আমি বানাবো চিকেনের খিচুড়ি। তো দেখো বৃষ্টি হচ্ছে খুব, দেখতে পাচ্ছি একদম। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো একবার করে বাড়িতে এভাবে চিকেনের খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল মুসুর ডাল মিক্স করে। তো ভালো করে আমি চাল ডালটা ধুয়ে নেবো। যেসব বন্ধুরা খিচুড়ি খেতে পছন্দ করো, তো বৃষ্টির দিনে খুবই ভালো লাগে, তো অবশ্যই দিতে দিচ্ছি এখানে আমি আলু কেটে রাখা। আর বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। খিচুড়ির সাথে যদি হয় পেঁয়াজু বেগুনি, খুবই সুন্দর লাগে। আদা রসুন বাটা একদম অল্প করে যে বানিয়ে নেবে এরকম খিচুড়ি। দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, আবারও হালকা করে আমি কষে নেবো। আর এই বৃষ্টির দিনে কিন্তু বন্ধুরা অবশ্যই খিচুড়ি খেতে খুবই সুন্দর লাগে। তা অবশ্যই প্লিজ বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। একবার হলে বাড়িতে বানান। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখুন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি পাউডার, গোলমরিচ গুঁড়ো। তো দেখো বন্ধুরা কালারটা খুবই সুন্দর এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে একদম। তো আমি এখানটা সাইডে রেখে দিচ্ছি, খিচুড়িটা হবে আসতে। এবার আমি চিকেনটাকে ভেজে নেবো। চিকেনটা আমি ভাজবো, মশলা দেবো না, বিনা মশলাতেই ভাজবো, লবঙ্গ আর তেল দিয়ে। চিকেনটাকে আমি ভালো করে চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখো দিয়ে দিচ্ছি আমি পানি।
তো দেখা বন্ধুরা কিছুটা আমি দমে দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে। এবার ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, খুবই সুন্দর কালারটা এসেছে। একবার হলেও একটু বাড়িতে ভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। আর এই বৃষ্টির দিনে কিন্তু খুবই সুন্দর লাগবে, তাই একবার হলেও বানায়। দিয়ে দেবো লবণ, দেখো কত সুন্দর কালারটা এসেছে। ভালো করে আমি কষে নেবো, দিয়ে এবার আমি নামিয়ে নেবো। দিয়ে দেবো মশলা, জিরে গুঁড়ো আর 5 ফোড়ন গুঁড়ো করা। এবারে দিয়ে দেবো আমি ঘি, আমরা আমি মশলা দিয়ে ভাপিয়ে নিলাম। আবার দিয়ে দেবো এবার আমি ঘি, আর ঘি এই মশলাটা দিলে বন্ধুরা জিরে গুঁড়ো লাস্টে আর ঘি আর 5 ফোড়ন গুঁড়ো দিলে খুবই সুন্দর লাগে খেতে, ফ্লেভারটা খুব সুন্দর আছে। তো একবার হলে এই মশলাগুলো দিয়ে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। এবারে খুব জোরে ভালো করে কষে কষে নাম করে দেবো। দেখো কত সুন্দর কালারটা এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।